পরপর তিনটি খড়ের পালুইয়ে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতি। বাঁকুড়ার তালডাংরার বিবর্দ অঞ্চলের গোপালপুর গ্রামে পরপর তিনটি খড়ের পালুইয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গ্রামের সরস্বতী হাসদার বাড়ির পাশে প্রায় 8 বিঘা জমির খড়ের পালুইয়ে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক তিনটি খড়ের পালুই পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে প্রথমে গ্রামবাসীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় তালডাংরা দমকল কেন্দ্রে। খবর পেয়ে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খড়ের পালুইয়ের মালিক ও স্থানীয় বাসিন্দাদের দাবি, কিভাবে হঠাৎ আগুন লাগলো তা তারা বুঝতে পারছেন না। সম্প্রতি ধান ঝেড়ে ওই খড়গুলো পালুই করে রাখা হয়েছিল। আগুনে প্রায় সমস্ত খড় পুড়ে গিয়েছে, এতে বহু টাকার ক্ষতি হয়েছে বলে দাবি। খড়ের মালিকের অভিযোগ, এই খড় সারা বছর গবাদি পশুর খাবারের জন্য রাখা হয়েছিল, এখন পশুদের কি খাওয়াবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। গ্রামে পালুইয়ে আগুন লাগে গেছে। কিভাবে লাগলো কিছু জানা গেল? না, জানতে পারিনি। আমরা তো সবাই বাড়িতেই ছিলাম, কিন্তু পালুইটা তো বাইরে। কি করে যখন আগুনটা দেখতে পেয়ে চেঁচাচেঁচি করেছে, তখন পালুইয়ে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে কি আপনারা হ্যাঁ, গ্রামের সবাই মিলে যতটা চেষ্টা হয় করেছিলাম, কিন্তু তখন কিন্তু তো পারলাম নি, মানে সব পুড়ে গেল। ফায়ার ব্রিগেড এসেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে। এখনো এই যে নিমানো এখনো চলছে। এখন নিবেন না, নেমে কি নাম আপনি? রাজেন্দ্র প্রসাদ হেমব্রম। খড়ে আগুন লেগে গেছে, কিভাবে লেগেছে জানি না, তবে খড়ে আগুন লেগেছে। আমরা এসছি নেভাতে সবাই মিলে। মনে হচ্ছে তিনটা পালুই আগুন লেগেছে। হ্যাঁ, তিনটে পালুই তো দেখা যাচ্ছে আপাতত। কতক্ষণ লাগলো? এখনো তো চলছে, দেখা যাক কতক্ষণ শেষ করতে পারি।